দেবায়ন দত্তা অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। এই দেখো শুভ রথযাত্রা সবাইকে। আমরা এখন রাত্রি 7:30টার সময় রথ সারাতে বসেছি। কি করব, তোমাদের জুনিয়রের হাতে এখন ব্যথা রয়েছে, কিন্তু হাতের প্লাস্টার তো খুলেই দিয়েছে জানো। এবার দেখো অ্যানিমালস নিয়ে, জগন্নাথ নিয়ে তারপরে ও যাবে রাস্তায় রথ চালাতে। কিন্তু জুনিয়রের আরেকটাও প্রবলেম শুরু হয়েছে, ওই পড়ে যাওয়ার দরুনই শুরু হয়েছে, সেটা তোমাদেরকে পরে বলছি। এখন ফার্ম অ্যানিমালস, এই অ্যানিমালস, সব অ্যানিমালস এখন সাজানো হচ্ছে। আমি অফিস থেকে এসে চাটা খেয়ে নিয়ে তারপরে এই যে যেরকম পারবো একটু জুনিয়রকে সাজিয়ে দেবো। এই রথটা কালকে জুনিয়রের মামা জুনিয়রকে গিফট করেছে। আর জুনিয়রের ছোট রথ যেটা স্কুলে সকালবেলা নিয়ে গেছে, সেটা আর ফেরত আনা হয়নি, ওটা স্কুলেই রয়ে গেছে। আর ওই যে আমাদের গপুকে নিয়ে যাবে নাকি রথ চালাতে? গপুকে কি নিয়ে যাবে? না না, তুমি কি গপু দাদাকেও নিয়ে যাবে? নেবে না? গপুকে নেবে না, না করে দিয়েছে। ছি, গপুকে নেবে না? গপুকে নিয়েই তো রথ চালাতে হয়। তোর মামাকে আর বাবাকে বল রথে লাইট লাগিয়ে দিতে। দেখ এখানে চিকচিকিটা কম আছে, দেখেছিস? সাজা, রথ তো সাজা, তাড়াতাড়ি সাজা। এই যে জুনিয়রের রথ সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমিও ড্রেস ছেড়ে নিয়েছি, ভেবেছিলাম নিয়ে বেরোবো, কিন্তু বেরোবো না। যাই হোক, এখন ওকে পড়তে বসাবো। নিয়ে যাচ্ছিস? আরে ধাক্কা খেয়ে গেল, দেখ উল্টে যাবে রে। রথযাত্রা ভালো করে সেলিব্রেশন করেছিলাম। ওই যে 2024 সালে আমার মায়ের সব কিছুতে আলাদাই একটা কি বলবো একটা উৎসাহ, একটা আলাদা ব্যাপার। রথফথ এনে ফুল টুল এনে একদম কি লাগবে বল, একদম 2 মিনিটে বাজার রেডি, সব কিছু একদম মা ফিটফাট করে দিত। আর এখন কি হয়েছে বলো তো, মাকে ছাড়াই সব কিছু চলে যাচ্ছে। 24 সালটা তো মা আমাদের সাথে ছিল, 25ও ছিল। 25-এর মে মাসের 1 তারিখের পর থেকে মা আর আমাদের সাথে নেই। সেই করতে 25-এর রথযাত্রাও মাকে ছাড়া, আর 26ও মাকে ছাড়া। এইভাবে কি বলো তো, মনের মধ্যে অনেকই কিছু ঘুরতে থাকে। ব্লগ করার চেষ্টা করছি, মাঝখানে বন্ধই করে দিয়েছিলাম, আবার ভাবি যে না করলেও ঠিক হয় না। অনেক সময় এদিক থেকে ওদিক থেকে কেটে কুটে ছেটে ছুটে নিয়ে করি, তো মাকে ছাড়া ব্যাপারটা ঠিক ভালো লাগে না। ভগবান হয়তো চেয়েছিল মা কি বলবো, এসব কিছু আর বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে, বলে না কিছু হয়েও হয় না, ওই রকম আমার জীবনটা একটা হয়ে গেছে এখন, বলতে গেলে অনেক কথা। যাই হোক, এখন আমি আমার অফিসের সামনে রয়েছি, এই ধরো বিজয়গড় এই সাইডটায়। তো যারা এদিক দিয়ে দেখছো ব্লগটা, অনেকেই জানি ব্লগ দেখো, কমেন্ট করো না। এবারে কমেন্ট না করো তাহলে কি করে বুঝবো কে কোথা থেকে দেখছো? অবশ্যই কিন্তু কমেন্ট একটা ছেড়ে যেও, তাহলে আমি বুঝতে পারবো কে ব্লগটা দেখলে বা কে আমাকে সাপোর্ট করছো মন থেকে। যাই হোক, জয় জগন্নাথের দেখতেই পাচ্ছ রথ এখন যাচ্ছে, কত ভক্তগণ রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো আমাদের জার্নিটা শুরু হয়েছে, মানে এই যে এখন যে ঝাঁকানাকা যুদ্ধ জার্নি আমাদের যাচ্ছে, সেই জার্নিটা আমাদের শুরু হয়েছে। ওই যে জয় জগন্নাথ, সব রক্ষা করো ভগবান, এইটাই বলবো এখন, আর কিছু বলার নেই। সেই জার্নিটা আমাদের শুরু হয়েছে 16ই জুন থেকে। জুনিয়রের যেদিন হাত ভাঙলো, মানে হাত ভাঙার পরে তো পরপর প্রসেস চলেই যাচ্ছে। প্রথম ডক্টর বললো অপারেশন করতে হবে, তারপরে অন্য ডক্টর দেখালাম, মানে একটার পর একটা ডক্টর। এইবারে দেখতে পাচ্ছ এই ক্লিপটা তোমরা হয়তো কপেকার, এটা কিছুদিন আগেকারই ক্লিপ, তোমাদেরকে ডেটটা ওই অর্থে আমি মেনশন করতে পারছি না, মানে এই শনিবার তার আগের শনিবারের এটা ভিডিও ছিল। শনিবার না, মেবি ডেটটা না ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো জুনিয়রকে নিয়ে আমরা গেছিলাম স্কুলে, একটা ক্যাম্প ছিল, ফ্রি ক্যাম্প, যেখানে হেলথ চেকআপের, আই চেকআপ, দাঁত সব কিছুই। তো যেটা তোমাদেরকে বলছিলাম, প্রথম ডক্টর তো অপারেশনের কথা বলেছিল, তারপরে আমরা অন্য ডক্টর দেখালাম। একবারের জায়গায় 2বার প্লাস্টার হলো, দ্বিতীয়বার ওটিতে নিয়ে সেট করে তারপরে আবার প্লাস্টার হলো।
তো সেটা তো কাটা হলো, 2 উইকস পরে আবার চেক আপ আছে। কিন্তু এখন যেই সমস্যাটা দেখা দিয়েছে সেটা এই হেলথ চেক আপের জন্যই, স্কুলের থ্রুতেই ব্যাপারটা দেখা দিয়েছে বলতে পারো। ওই দিনকার যে ও পড়ে গেছিলো মেবি তখন চোটটা দাঁতেও লেগেছিল, সেটা আমরা বুঝতে পারিনি। এমনিতেই জুনিয়রের দাঁতে একটু ক্যাভিটিস রয়েছে, তো সেটা তো রয়েছে, কিন্তু এই একটা দাঁত 2 দিন ধরে ওর এমনিতেই ব্যথা হচ্ছিল, খেতে গেলে কান্না করছিল। আমি ভাবছি খেতে চাইছে না বলে কান্না করছে মেবি, কিন্তু না, সেটা একদমই নয়। ওর যে সামনের দাঁতটা কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ওই দাঁতের নার্ভটা মরে গেছে, মানে ডেথ হয়ে গেছে, সেটা আর কোনো সার নেই বলতে পারো। তো এবারে ওইটার থেকে ভিতরে পুঁজ জমে যাচ্ছে, ডক্টরের বক্তব্য এটা পড়ে গিয়েই হয়েছে, এটা অন্য কোনো না, চোট লাগার ফলেই এই দাঁতের এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এটা সাথে সাথে হয় না, এটা অনেক দিন পরেই তুমি বুঝতে পারবে, যখন দাঁতটা আস্তে আস্তে কালো হবে। চোটটা তো ভিতরের, সেটা বাইরে বেরোতে একটু টাইম লাগে। তো এখন যেহেতু ওর ব্যথা হচ্ছে, সে কারণে এই যে হেলথ চেক আপ, এটা ফ্রি চেক আপ ছিল স্কুল থেকে, আই চেক আপ হয়েছে, তারপরে অটিজমের যেই আমাদের সব কিছু, মানে সে ঠিক করে শুনতে পাচ্ছে না, কথা বলতে পারছে, সেসব চেক আপ সব রকম কিছু হয়েছে। তো সব কিছু ওকে, কিন্তু এইখানেই, এই দাঁতের এখানেই সমস্যাটা দেখা গেছে জুনিয়রের। তো এখন আবার এইটার চিকিৎসা চলবে জুনিয়রের। তো শ্রাবণ মাসের আজকে 2 তারিখ হয়ে গেল, কালকে 1 তারিখ ছিল, কালকে বিপত্তিনী মায়ের ব্রত ছিল, কালকে গায়ে উপোস ছিলাম। তো এই দিকে দেখতে পাচ্ছ, এগুলো আজকে পরিষ্কার করেছি। যতই সানডে হোক, অফিস ছুটি থাকলে আমার ঘর ছুটি নেই। আর জুনিয়রকে নিয়ে তো সেই আগের মাসে 16 তারিখ থেকে একদম ঝাঁকানাকা বিন্দাস অবস্থা, এবং কি এখনও চলছে সেই পিরিয়ড, মানে 21 আর 24 ডক্টর দেখানোর পালা, মানে একটার পর একটা। তবুও চেষ্টা করি যতটা সম্ভব ঝাঁকানাকা বিন্দাস করে ঘর দুয়ার রাখার। বর্ষাকালে ক্যাটক্যাটে প্যাটপ্যাটে একটা ব্যাপার, আর শাশুড়িমা আছে বলে একটু হেল্প হয়, একদম সত্যি কথা যেটা বলতে, অনেকই হেল্প হয়। সবজি কেটে দেওয়া, টুক করে কড়াইতে বসো, রান্না নামিয়ে নাও, আমার তো এটাই মনে হয়। এইদিকে দেখো জামা কাপড়, এইদিকে সব ঝুলছে, এইটুকু নয় আরও রয়েছে, এই দেখো সব জামা কাপড়। এইভাবে আমি জলটা ঝরিয়ে রাখি বর্ষাকালে। তাহলে বর্ষাকালে কেন, 12 মাসই তাই করি আমি। এই বাড়িতে আসার পরে 1 বছর হয়ে গেল, এরকমই করি। কি করব, কিছু করার নেই, এইভাবেই জীবন চলতে হবে, চালাতে হবে, একটার পর একটা যুদ্ধ শেষ করতে হবে। থেমে থাকলে বস চলবে না। তো এই কারণে কি বলো তো, এই যে ব্লগিং করাটা একটা আমার নিজের একটা হবি, ভয়েস ওভার দেওয়াটাও একটা ব্যাপার। তো যতই ভিডিও ক্লিপ তুলি, ভয়েস ওভার না করলে ঠিক মতন ব্যাপারটা সাজেও না। আর মা চলে যাওয়ার পরে, মানে আমার মা চলে যাওয়ার পরে আমার ব্লগ করা মোটামুটি বলতে পারো একদম ডগে। আর যেটা তোমাদেরকে বলছিলাম আমার মায়ের কথা, তো মায়ের কথা সবসময় মাথায় ঘুরতে থাকে। এইবারের রথটাও মাকে ছাড়া চলে গেল, আগের বারের রথটাও মাকে ছাড়া চলে গেল, এই হয়েছে ব্যাপার। আর ব্লগ করি এবং মেকআপ ভিডিও করি, এইসব করি, এবং নাচের ভিডিও করি, এগুলো আমার মা খুব চাইতো, সেগুলো এখন আমি নিজেও মিস করি। কারণ প্রথমেই বললাম ব্লগিংটা আমার হবি, ওই কারণে ছেড়ে দেব বলেও ছাড়তে পারি না। আমার ব্লগিং নিয়ে আমার ফ্যামিলির লোকজনের অনেকেরই সমস্যা, ফ্যামিলির বাইরের লোকেরও হয়তো মেবি সমস্যা। তো এটা তো আমার হবি, এটা আমি ছাড়তে পারবো না। কিন্তু অনেক ফ্যামিলির লোক আছে যারা আমাকে সাপোর্ট করে, এবং যারা আমাকে ভালোবাসে তোমাদের মতন, মানে আমার ব্লগ যারা রেলি দেখো, তারাও খুব আমাকে সাপোর্টিভ। তারা আমাকে পার্সোনালিও বলে যে হ্যাঁ তুমি ব্লগ করো, যেমন করে পারো ব্লগ করো। ওই জন্য আর কি ছাড়তে পারি না, ব্লগটাকে ছাড়তে পারি না। আজকে দেখো অনেক সুন্দর করে এই কড়াটাকে আমি মেজেছি, আর এই জায়গাটাকেও পরিষ্কার করেছি। তো এই হয়েছে ব্যাপার। এখন জুনিয়রকে খাওয়াবো, তার আগে এইগুলো পরিষ্কার করতে হবে। আজকে এইগুলো যতটা পেরেছি ক্লিন করেছি। রবিবার মানেই আমার এইটা। আর এই জায়গাটা জুনিয়রের স্পাইডারম্যানটাকে এখানে রেখে দিয়েছি, এটাও একটু মাজতে হবে। মানে মাজা আমার জীবনে আর শেষ হয় না, মাজাটাই আমার সাজা হয়ে দাঁড়ায় এমন বলতে পারো। তো এখানে সবার ব্লগও দেখছি, মোবাইলটা না ফেটেও গেছে দেখো। সো এই যে এখন আমি অফিসে, অন্ধকারে কারেন্ট চলে গেছে, লাঞ্চের পরে দেখলাম কারেন্টটা চলে গেল, টুক করে বসে আছি। আর
আর কালকে ছিল মঙ্গলবার। জুনিয়রের ডেন্টিস্টের কাছে কালকে যাওয়া হয়েছিল। কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের পরে বলবো অন্য ভিডিওতে, ব্লগে। আর হচ্ছে আবার 2 দিন পরে হচ্ছে যাওয়া আরেকটা হাতের ডক্টরের কাছে, মানে অর্থোপেডিকের কাছে। এই চলবে। তো মাঝখানে গতকাল মঙ্গলবার ছিল, আমাদের ফ্যামিলিতে একটা খারাপ জিনিসও ঘটে যায়। তো সেই জন্য শাশুড়ি মাকে আবার একটু যেতে হয় ওনার বাপের বাড়ির দিকে। তো চলো, একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি। আমার এক মাসি শাশুড়ি, মেজো মাসি শাশুড়ি, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো খুবই প্যাথেটিক ব্যাপারটা। আমার শাশুড়ি বোন যতই হোক, মানে কতটা উনি আপসেট ভাবো, কিন্তু তবুও তো চলতে তো হবে। এবং মাসি শাশুড়ি অনেক দিনই অসুস্থ ছিলেন, অনেক বছর ধরেই অসুস্থ। বাট এরকম করে হঠাৎ করে এমন একটা জিনিস হবে এটা বোঝা যায়নি। তো চলো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকে